বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন। আহা, অফিসিয়ালি তো দ্বিতীয় দিন, কত নাটকই না হলো। ম্যাচের একদম প্রথম ওভারেই মনে হলো এই ম্যাচে ডমিনেট করতে যাচ্ছে বাংলাদেশ। এরপর একটা বড় রানের জুটি হওয়ায় মনে হলো এই ম্যাচের রাশ এখন চলে গেছে পাকিস্তানের হাতে। এর কিছুক্ষণ পরেই আবার মনে হলো পাকিস্তান এই ম্যাচের রাশটা নিজেদের হাত থেকে কিছুটা আলগা করে ফেলেছে। আর দিন শেষে এখন মনে হচ্ছে এই ম্যাচে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। তো যাই হোক, এই ম্যাচের গুরুত্বপূর্ণ টসটা এদিন জিতলেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। জিতে অ্যাজ এক্সপেক্টেড তিনি বোলিংয়ের ডিসিশনটাই নিলেন। তাসকিন এই দিন প্রথম ওভারেই পাকিস্তানের দুর্গে আঘাত হানলেন। তো আর কি, ওপেনার আবদুল্লাহ শফিককে তিনি যে বলটায় ফিরিয়েছিলেন তার আগের ঠিক 5টা বলই তিনি আউটগোয়িং ডেলিভারি করেছিলেন, বলগুলো বাইরের দিকে যাচ্ছিল সুইং হয়ে। আর যে বলটায় তিনি আউট করলেন সেটা একদম ভেতরের দিকে ঢুকলো। ওই একটা ভেতরের দিকে ঢোকা ইনকামিং বলেই আর কি ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে আবদুল্লাহ শফিকের স্টাম্প আঘাত করলো। তো 0 রানে এদিন পাকিস্তান প্রথম উইকেট হারালো। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার সায়ম আয়ুব আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের মধ্যে একটা 107 রানের জুটি গড়ে ওঠে। তো প্রথম সেশনটা আর কি পাকিস্তান বেশ ডমিনেটিং করেই আর কি কাটায়। প্রথম ওভারে উইকেট পেলেও বাংলাদেশ বোলাররা এরপর আর কিছুই আর কি কোনো চান্স ক্রিয়েট করতে সেইভাবে পারেনি প্রথম সেশনটায়। তো প্রথম সেশনে 99 রান তারা তুলে ফেলেছিল। এরপর আর কি দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই মেহেদি হাসান মিরাজ এদিন গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন পাক অধিনায়ক শান মাসুদের। তো তিনি এদিন 57 রান করে প্যাভিলিয়নে ফেরত গেছেন। তো এর পরেই পাকিস্তানের আরেক হাফ সেঞ্চুরিয়ান সায়াম আয়ুবের উইকেটটাও তুলে নিলেন এদিন ওই মিরাজি। তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 122 রানে 3 উইকেট। তারপর ক্রিজে ছিলেন বাবর আজম আর আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান সাওয়াদ সাকিল। তো এরপর তাদের মধ্যে একটা 29 রানের জুটিও কিন্তু গড়ে উঠেছিল। এরপরই আর কি তাসকিন আবার আর কি পাকিস্তানের দুর্গে আঘাত হানলেন। এদিন আর কি সাওয়াদ সাকিল মানে যে ওভারে আউট হয়েছেন মানে তাসকিনের আর কি প্রথম ওই ওভারেরই প্রথম 2 বলে তিনি আর কি খুব সুন্দর একটা কাট করে আর একটা স্কোয়ার ড্রাইভে বাউন্ডারি মেরেছিলেন। আর মনে রাখতে হবে তাসকিন ওই বলগুলো করেছিল আর কি মানে ওভার দ্য উইকেট। এরপর আর কি তিনি মানে ওভারের লাস্ট 2টো বল করলেন রাউন্ড দ্য উইকেটে এসে। আর সেখানেই আর কি তাসকিন একটু আর কি লেংথের তারতম্য আর একটু আর কি গতির পরিবর্তন ঘটিয়ে এদিন উইকেটটা মানে তুলে নিলেন সাওয়াদ সাকিলের। একদম তিনি প্লেড অন হয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে নেন। পাকিস্তানের স্কোর তখন হয়ে গেল 151-4। এরপর আর কি ক্রিজে তখন ছিলেন পাকিস্তানের সবচেয়ে 2 অভিজ্ঞ আর ভরসাযোগ্য ব্যাটার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। আর কি তাদের মধ্যেও জুটিটা কিন্তু বেশ ভালোই গড়ে উঠছিল, 28 রানের জুটিও কিন্তু হয়ে গেছিল। কিন্তু ওই বাংলাদেশের আর কি সবচেয়ে পোস্টার বয় সাকিব আল হাসান এদিনও আর কি নিজের ক্যারিশমাটা দেখালেন। ওই আর কি জমে ওঠা ভয়ঙ্কর হতে যাওয়া জুটিটাকেই তিনি আর কি ভেঙে দিলেন। আর কি বাবর আজমকে এদিন একটা আর কি বলতে গেলে আর্মার ডেলিভারিতে একদম স্ট্রেটারে তিনি আর কি পুরোপুরি পরাজিত করলেন। তার আগের কয়েকটা বল তিনি আর কি একদম অর্থোডক্স লেফট আর্ম স্পিনই করেছিলেন। আর যে বলটা আউট করলেন সেটা কিছুটা আর কি বলতে গেলে তিনি সাকিব লাকি পিচেরও অ্যাসিস্ট্যান্স পেয়েছিলেন। বলটা যতটা আর কি বাউন্সে ওঠার কথা ছিল, হাইটে ওঠার কথা ছিল, ততটা ওঠেনি, একটু লো হয়ে গেছিলো। আর সেটা তো বলতে গেলে সাকিবের কিছুটা ক্যারিশমাই, কারণ ওটা তিনি আর্মার ডেলিভারি করেছিলেন। তো আর কি ওইখানে আর কি বাবর বুঝতেই পেরেছিলেন, তিনি আর আম্পায়ারের দিকেও তাকাননি। ইভেন নন স্ট্রাইকে থাকা রিজওয়ানও আর কি বুঝতে পেরে মাথায় হাত দিয়ে দিয়েছেন। তারপর ওখানে আর কি বাবর আজমের উইকেটটা পড়ে গেল। পাকিস্তানের স্কোর হয়ে গেল তখন 179-5। এরপর আর কি টি হয়ে গেল। আর কি প্রথম সেশনটা পাকিস্তান ডমিনেট করলো, দ্বিতীয় সেশনটা এদিন ছিল পুরোপুরি বাংলাদেশের। এদিন পাকিস্তান 84 রান তুললো। ওই দ্বিতীয় সেশনে তারা 4-4টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল। সাকিব এদিন আরও একটা উইকেট পেতে পারতো। যেই ওভারে তিনি বাবর আজমের উইকেটটা পেয়েছিলেন সেই ওভারেই আর কি আগা সালমানের উইকেটটাও আর কি তিনি পেতেই পারতেন, একটু যদি তার ভাগ্য সঙ্গ দিত আর জাকির যদি আরেকটু যদি তৎপর হতো তাহলে উইকেটটা কিন্তু চলেই এসেছিল অলমোস্ট। এখানে আর কি ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করছিলেন জাকির, ব্যাট প্যাডে লেগে আর কি জাকির প্রায় ধরেই ফেলেছিলেন ক্যাচটা, কিন্তু শেষ পর্যন্ত তিনি গ্র্যাব করে রাখতে পারেননি। না হলে ওই আর কি মানে আগা সালমানি ইনিংস শেষ করেছে 54 রানে আর কি প্যাভিলিয়নে ফিরে। তো আপনারাই দেখুন তাহলে পাকিস্তান আর কি যে রানটা করেছে তার থেকে আরও 50-60টা রান কিন্তু কম হতেই পারতো যদি ওই উইকেটটা আর কি সাকিব পেতে পারতো। তো যাই হোক, তো এরপরে আর কি লাঞ্চের পরেও আর কি তখন ক্রিজে ছিল মোহাম্মদ রিজওয়ান আর আগা সালমান। এই দুজনের মধ্যেও কিন্তু একটা মোটামুটি জুটি কিন্তু গড়েই উঠেছিল, প্রায় আর কি বলতে গেলে 40-42 রানের একটা জুটি হয়ে গেছিলো। এখানেই আর কি বাজিমাত করলেন নাহিদ রানা। তিনি আর কি এক্সট্রা একটু পেসে আর একটু লেংথের তারতম্য ঘটিয়ে এদিন রিজওয়ানকে পুরোপুরি বোকা বানিয়ে দিলেন। রিজওয়ান আর কি বলতে গেলে হ্যান্ড থ্রো করে স্লিপে আর কি খোঁচা মেরে আর কি ক্যাচ দিয়ে এসছেন, যে আউটটা মোটেও রিজওয়ান সুলভ কিন্তু ছিল না। তো তারপর রিজওয়ান আউট হয়ে যাওয়ার পরে পাকিস্তান হয়ে গেল 212 রানে 6 উইকেট। তো এরপর আর কি পাকিস্তানের আর কোনো স্বীকৃত ব্যাটার তো নেই বলতে গেলে, এরপর তো আর কি টেল এন্ডাররাই। তো আগা সালমান এক প্রান্ত থেকে আর কি ছিলেন, তিনি আর কি টেল এন্ডারদের নিয়ে ছোটো ছোটো কিছু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন আর কি। এরপর আর কি লাস্টে তার উইকেটটা মানে আগা সালমানের উইকেটটা ফেরান এদিন তাসকিন।
আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তাসকিন আগা সালমানকে ফিরিয়েছেন একটা সেট ট্র্যাপ করে। ওই যে ওভারে আর কি আগা সালমানের উইকেটটা তিনি তুললেন, সেই ওভারের প্রথম বলে তাসকিন কিন্তু একটা শর্ট পিচ লেংথ ডেলিভারি করেছিলেন, সেটাকে হুক করে আগা সালমান পাঠিয়ে দিয়েছিলেন ফাইন লেগের উপর দিয়ে গ্যালারিতে, ওটা 6 মেরেছিলেন। তারপরে আর কি মাঝের 4টা ডেলিভারি তাসকিন করলেন, মাঝে ওই একটা সিঙ্গেল একটা 3 রান নিয়েছিলেন। কিন্তু ওই লাস্ট বলটায় আবার ওই তাসকিন সেম স্ট্র্যাটেজি নিলেন ফার্স্ট বলের মতো, শর্ট পিচ লেংথের ডেলিভারি করলেন, ডিপ ফাইন লেগে সাকিবকে তিনি রেখে দিয়েছিলেন, আর একটু গতির তারতম্য জাস্ট ঘটিয়েছিলেন, মানে একটু পেসটা কিছুটা অফ করে দিয়েছিলেন প্রথম বলটার তুলনায়। ওই আর কি গতির তারতম্যের জন্যই এদিন আগা সালমান কানেকশনটা ঠিকমতো করতে পারেননি, আর তার ফলে ওই দিন সাকিবের হাতে তিনি জমা পড়ে আর কি এখানে উইকেটটা ছুড়ে দিলেন। সাকিবের ওই ক্যাচটা কিন্তু অনবদ্য বলতে হবে। এছাড়াও আরেকটা আর কি বলতে ভুলে গেছি, খুররম শাহজাদের যে আর কি ক্যাচটা ধরেছেন এই দিন আর কি, খুররম শাহজাদকে তো মিরাজ ফিরিয়েছেন, উইকেটটা পেয়েছেন, তো মিরাজের ওই আর কি ডেলিভারিতে সাকিব যে ক্যাচটা নিয়েছেন ওটা কিন্তু এক কথা মানে অনবদ্য একটা ক্যাচ ছিল। শর্ট কভারে তিনি আর কি যেভাবে জাজ করে ওই রকম একটা ফ্ল্যাট ক্যাচ যে নিয়েছেন, ইভেন তার এরকম চোখের সমস্যা হওয়ার পরেও সেটা এক কথায় কিন্তু অনবদ্যই বলতে হবে। বাংলাদেশ এদিন আর কি মানে ফিল্ডিংয়ে 4টা ক্যাচ ছেড়েছেন, কিন্তু সাকিব কিন্তু ফিল্ডিংয়ে এদিন অনবদ্য ছিলেন বলতে হবে। তো আমি মনে করি বাংলাদেশ যদি ওই 4টা ক্যাচ না ফেলতো, আর একটু যদি মানে তারা আর কি কিছুটা আর কি ডিআরএস নিতেও আর কি ভুল ডিসিশন নিয়েছে, মানে সঠিক সময় আর কি ডিআরএসগুলো নেয়নি, বা ডিআরএস কিছুটা ওয়েস্ট করেছে, যার আর কি ফলস্বরূপ তাদের শেষের দিকে গিয়েও কিছুটা আর কি মানে ফল ভোগ করতে হয়েছে। মানে পাকিস্তানের ওই দিক থেকে দেখতে গেলে কিছু রান এক্সট্রা হয়ে গেছে ওই ডিআরএস না থাকার কারণে, নাহলে আগা সালমানের উইকেটটা কিন্তু আর একটু আগেই চলে যেতে পারতো। তো যাই হোক আর কি ওই দিক থেকে দেখতে গেলে আর কি বাংলাদেশ ওভারঅল ভালোই পারফর্ম করেছে। প্রথম সেশনে পাকিস্তান যেভাবে ডমিনেট করে আর কি 99 রান তুলে ফেলেছিল এক উইকেটে, তো দিন শেষে মনেই হচ্ছিল যে তারা অনায়াসেই 300 350 প্লাস রান করেই এই দিন আর কি শেষ করবে হাতে উইকেট রেখেই। তো সেখান থেকে পাকিস্তানকে 274-এ গুটিয়ে ফেলা কিন্তু খুব একটা মুখের কথা নয়। তো সেই কাজটাই করে দেখিয়েছে বাংলাদেশের স্পিনাররা, স্পেশালি মিরাজ, আর ওইদিকে বলতে হবে তাসকিন। মানে অবভিয়াসলি এদিন আর কি আমরা মানে আর কি প্রথম দিনের উইকেট দেখে যেরকম ভাবছিলাম পিচের উপর পুরো ঘাসের আস্তরণ, একদম আর কি পেস বোলাররা একদম বাউন্সার দিয়ে বিমার দিয়ে তারপর সিম পিচ আপ বল করে একদম আর কি ব্যাটসম্যানদের থোবরা মুখ হেলমেট সব ফাটিয়ে ফেলবেন। এদিন আর কি মানে প্রথম ঘন্টায় আর কি পেসাররা অবভিয়াসলি আর কি অ্যাসিস্ট্যান্স পেয়েছেন, এটা মানতেই হবে, কিন্তু স্পিনাররাও অ্যাট দ্য সেম টাইম এই পিচ থেকে ফায়দা পেয়েছে। আর কি দেখতে গেলে অফিসিয়ালি তো এটা ম্যাচের দ্বিতীয় দিন, কিন্তু খেলা তো হলো প্রথম দিন। তো হিসাব মতো দেখতে গেলে প্রথম দিন এই কন্ডিশনটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে মিরাজ আর সাকিব। ইভেন সাকিব তো আরেকটা উইকেট পেতেই পারতো, যেটা বললাম আর কি, তিনি এছাড়াও আরও 2-একটা চান্স ক্রিয়েট করেছিলেন, তবে সেগুলো আর কি একটু ডিফিকাল্ট আর কি, হাফ চান্স বলা যেতে পারে। তো যাই হোক আর কি বাংলাদেশ প্রত্যাশা মতো ভালো পারফর্ম করেই পাকিস্তানকে 274 রানে গুটিয়ে দিয়েছে প্রথম ইনিংসে। তো এরপর দিন শেষে আর কি মাত্র 2 ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশের ওপেনাররা। তো আর কি বাংলাদেশের ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই মীর হামজা এদিন একটা আর কি হার্ড লেংথ একটা বল করে সাদমান ইসলামকে পুরোপুরি ভরকে দিয়েছিলেন। তিনি আর কি ওই রকম বলতে গেলে একটা খুব ভালো চান্স ক্রিয়েট করেছিলেন, ওখানে যদি একটু তৎপর থাকতেন সাওয়াদ শাকিল 5th স্লিপে, তিনি কিন্তু ক্যাচটা নিতেই পারতেন। ওটা কিন্তু কোনো হাফ চান্সও ছিল না, কোনো আর কি 50-50 চান্সও ছিল না, একদম ইজি একটা চান্স ছিল। যাই হোক ওখানে আর কি এখানে সাদমানকে কিছুটা লাকি বলতে হবে। তো আর কি তিনি এই যে ভাগ্যের সহায়তাটা পেলেন, এই যে লাইফটা পেলেন, এক্সপেক্টেড থাকবে যে আগামীকাল যেন এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি আগের ম্যাচের মতোই একটা ভালো নক বাংলাদেশকে উপহার দিয়ে যেতে পারেন, আর মিডল অর্ডারের সাথে কিছু ভালো ভালো পার্টনারশিপও যেন করে দিয়ে যেতে পারেন। আর বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে চায় পাকিস্তানের থেকে অবশ্যই কিন্তু লিড নিতে হবে, অন্তত যেন 50-100 রানের বা 150 রানের হলে তো আরও ভালো হয়। যদি তারা আর কি 350 বা 350 থেকে 400 রান যদি করে তুলতেই পারে যদি আর কি ফার্স্ট ইনিংসে, তাহলে আমি বলবো এক প্রকার আর কি জয়টা নিশ্চিত বাংলাদেশের। তো সেই কাজটা করতে গেলে মিডল অর্ডারকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে, ঠিক আগের ম্যাচটার মতোই 2-1জনকে আর কি বিগ স্কোর করতে হবে, আর সাথে বাকিদেরও আর কি তাদের সাপোর্ট দিয়ে ছোটো ছোটো পার্টনারশিপ হোক বা 50-60 রানের পার্টনারশিপ হোক গড়ে তুলতে হবে। তো যাই হোক এই দিন বাংলাদেশের পারফরমেন্স দেখতে গেলে ওভারঅল কিন্তু বেশ ভালোই ছিল। তো আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখি।